নাস্তা হতে হবে এমন যেন 2-3 দিন রেখে খাওয়া যায় আর বাচ্চারা চেয়ে চেয়ে খায়, এরকম নাস্তা হতে হবে এবং টিফিনেও দেয়া যাবে আবার বিকেলেও খাওয়া যাবে আর এটা খরচও কম হবে। প্রথমে আমি কুসুম গরম দুধ নিয়েছি 1.5 কাপের মতো, এরপরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর লবণ 1 চা চামচ, আপনারা লবণ প্রয়োজন অনুযায়ী দিবেন বা স্বাদ অনুযায়ী। 2 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, একটা দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের ডিম, ফ্রিজে থাকলে আগে থেকেই ডিমটা বের করে রেখে দিবেন 2 ঘন্টা আগে। এরপরে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো ময়দা, এখানে কিন্তু আটা দিয়েও তৈরি করা যায় আর ময়দা একটু বেশি প্রয়োজন হলে বেশি দিবেন, সমস্যা নেই। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এখানে বাটারের পরিবর্তে তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাটার দিলে একটু এক্সট্রা ফ্লেভার আসে, এজন্য আমি বাটার দিয়ে তৈরি করি। এখন খুব ভালো করে মেখে আবার উপর থেকে একটু বাটার লাগিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। রেস্টে কিন্তু না রাখলেও চলে, তারপর আমি 1-1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি 2 ভাগ করে নিয়েছি, 2 ধরনের নাস্তা তৈরি করব, তাই প্রথম 1 ধরনের নাস্তা তৈরি করে নিচ্ছি, এর জন্য বড় একটা রুটির মতো তৈরি করে তারপর আমি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এখন এখানে স্টিলের গ্লাসের পরিবর্তে বড় বয়মের ক্যাপও নিতে পারেন, ওগুলো অনেক সময় বড় বড় হয়ে থাকে, সেগুলো কিন্তু বেশ ভালোই হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে নারকেল আর চিনি মিক্স করে নিয়েছি আর এখন এটা একটু হাত দিয়ে আরেকটু ছড়িয়ে তারপরে আমি নারকেল আর চিনির মিক্সটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মুখটা বন্ধ করে দিচ্ছি। যদি একদম পুলি আকারে চান তাহলে কিন্তু এখানে একটু পানি দিয়ে মুখটা বন্ধ করে রেখে দিবেন। আমি কিন্তু পানি দিইনি, কারণ আমি পুলি আকারে চাচ্ছি না, আমি একটু খুলে খুলে যাবে ওইভাবেই আমি তৈরি করব। এরপরে আমি সবগুলো এরকম তৈরি করে নিয়ে নিচ্ছি। তৈরি করা হয়ে গেলে আমি অপর একটি ডো দিয়ে আমি হাত দিয়ে চেপে নিচ্ছি। এটা আমার বেলতে হবে না, আপনি হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে আমি একটা বানের মতো তৈরি করে নিচ্ছি। বানের মতো তৈরি করে এখন আমি সবগুলো ভেজে নিব আর সাথে সাথেই ভাজা যায়, আবার চাইলে আপনি 2-4 মিনিট রেস্টেও রাখতে পারেন। আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। এখন একটা কড়াইয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপরে প্রথমে বানগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ভেজে নেবেন, না হলে হাই হিটে দিলে তাহলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম লো ফ্লেমে দিয়ে আমি এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছি। এরপরে বানগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই চিনি আর নারিকেলের ওই নাস্তাগুলো ভেজে নেব। এরকম এই একই তেলের মধ্যে ওগুলো দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে কিন্তু প্রথম যখন ওই নাস্তাটা দিবেন তখন একটু কমই চুলার আঁচ থাকবে, একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন, যেহেতু আগে থেকেই তেলটা গরম। তারপরে এপাশ ওপাশ উল্টিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার এগুলো কিন্তু মুখগুলো একটু খুলে খুলে গেছে, কারণ আমি এখানে পানি দিয়ে আটকিয়ে নেই, সিল করি নেই আর কি। তো এরকম খোলাই আমি রাখার জন্যই এই নাস্তাটা এভাবেই তৈরি করব, আর দেখতেও সুন্দর লাগে আর খেতে ভীষণ মজার। আশা করি ট্রাই করে দেখবেন। আমার ভিউয়ার্সরা জানে আমি সিম্পল রেসিপি ট্রাই করি।